নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো পুঁইশাকের চচ্চড়ি বা পুঁইশাকের লাবড়া। যেটাই বলুন না কেন সেটাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলোকে কিন্তু আমি সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার এই পুঁইশাকটাকে আমি একটু ভাপিয়ে নেব। তার আগে দেখে নিই আমি পুঁইশাকের মধ্যে কী কী সবজি দেব। এখানে আমি কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি। পুঁইশাকটাকেও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। দেখুন পুঁইশাকটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। পুঁইশাকটাকে আমি জল ঝরিয়ে নেব। এবার আমি আরেকটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে প্রথমে আমি বাদামগুলোকে ভেজে নেব। এখানে আমি এক মুঠো মতো চিনেবাদাম নিয়েছি। সেই চিনেবাদামগুলোকে আমি একটু ভেজে নেব সময় নিয়েই। চিনেবাদামটা দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এই চিনেবাদামটাকে তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা তৈরি করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দেখুন ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন মিষ্টি একটা গন্ধ বেরোবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদাটাকে দেওয়ার পরে খুব ভালো করে একটু তেলের সঙ্গে ভেজে নেব। দেখুন আদাটাকে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু জল, মশলাটা যাতে পুড়ে না যায়। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কাটাকে কিন্তু বেটে ব্যবহার করছি। 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলাটাকে কিন্তু এবার একটু কষিয়ে নিয়েছি। নেওয়ার পরেই এখানে এবার দিয়ে দেবো 1 মুঠো মতো ছোলা। এখানে আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলাটা, সেই ছোলাই এখানে 1 মুঠো দিয়ে দিয়েছি। খুব ভালো করে ছোলার সঙ্গে মশলাটাকে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। আমি ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই টমেটোর টুকরোও এবার দিয়ে দিয়েছি। খুব ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আর কুমড়োগুলো। আলু আর কুমড়ো দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু লো আছে প্রায় আমি 10 মিনিট মতো রান্না করে নেব। এখানে আলু আর কুমড়োটা মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি লো আছে ঢাকা দিয়ে রান্না করে নেব। কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট এরকম লো আছে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কুমড়ো থেকে কিন্তু খুব সুন্দর একটু জল বেরোতে শুরু করবে। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার পরে আমি আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে মিনিমাম আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলু আর কুমড়োটা মানে মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত। তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন 10 মিনিট হয়ে গেছে। এখানে আমি মাঝে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। এখানে দেখুন কুমড়ো আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো থেকে কিন্তু বেশ কিছুটা জল রিলিজ হয়েছিল আর আমি এখানে সামান্য একটু জল দিয়েছি। জল দিয়েই আমি কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে একটু মানে সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা পুঁইশাকগুলো। দেখুন পুঁইশাকগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এবার এই পুঁইশাকগুলো আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
দেখুন কুমড়ো পুঁই শাক কিন্তু খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি কুমড়ো আর পুঁই শাক। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিমাম 5 থেকে 7 মিনিট মতো। এবার মিডিয়াম আঁচে কুমড়ো পুঁই শাকটাকে খুব ভালো করে একটু সমস্ত কিছু মশলার সঙ্গে একটু মজে আসে সেই রকমভাবেই একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম কিন্তু জল ব্যবহার করব না। দেখুন কুমড়ো পুঁই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর পুঁই শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে, মজে এসেছে অনেকটাই। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিনি, দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু আবারও কিন্তু মিশিয়ে নেব। পুঁই শাক চচ্চড়িতে কিন্তু মিষ্টি অবশ্যই দিতে হবে, মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দেবো যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামটা একটু আধ ভাঙা করে নিয়েছি, সেই বাদামগুলো এখানে দিয়ে দিয়েছি। আবারও সমস্ত কিছু এইভাবে মিশিয়ে নিয়ে এই রকমভাবেই নাড়তে নাড়তে একটু রান্না করে নেব। আবারও প্রায় 5 মিনিট এইভাবে একটু নাড়তে নাড়তে রান্না করে নিলে কি হবে, যে জলজলে ভাবটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে আসবে আর কুমড়ো পুঁই শাকটা কিন্তু মজে যাবে। দেখুন কুমড়ো পুঁই শাক কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে, কুমড়ো পুঁই শাকের চচ্চড়ি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এটাকে আমরা নামিয়ে এবার সার্ভ করব। এটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়িতে খুবই ভালো লাগে খেতে। তবে আজ আমি নিরামিষ পদ্ধতিতেই তৈরি করে দেখাচ্ছি। আমার এই কুমড়ো পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।